এই মুহূর্তে রয়েছে কেপিজি স্পেশালাইজড যে হসপিটালটি রয়েছে এই হসপিটালে, এবং এখানে কিন্তু বাংলাদেশের যিনি সাবেক জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল তিনি কিন্তু এই হসপিটালটিতে ভর্তি আছে। এর আগে কিন্তু তিনি বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের যে খেলাটি চলছিল সেখানে তিনি কিন্তু অংশগ্রহণ করেন, এবং সেই মাঠ থেকে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লে কিন্তু তাকে ঢাকা থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয় তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, এবং এখানে তার অবস্থা গুরুতর হয় কিন্তু তাকে দ্রুত এই হসপিটালটি অর্থাৎ কেপিজি হেলথ কেয়ার যে হসপিটালটি রয়েছে সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে, এবং তিনি কিন্তু এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ লাইফ সাপোর্টে কিন্তু তিনি রয়েছেন। এবং আমরা জানতে পেরেছিলাম যে কিছুক্ষণ আগে কিন্তু তাকে একটি মানে আমাদেরকে যেহেতু এখানকার কেউ এখনো অফিসিয়ালি কোনো ধরনের ইনফরমেশন দেয়নি, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে তার এখানে নিয়ে আসার পরে কিন্তু তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার একটি অস্ত্রোপচার করা হয় এবং একটি রিং কিন্তু তার স্থাপন করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত এখানকার বা এই হসপিটাল কর্তৃপক্ষ বা এই যে বিসিবির বা এই যে বিকেএসপির কেউ কিন্তু আমাদেরকে কোনো ধরনের তথ্য কিন্তু এখন আমাদেরকে জানাননি অফিসিয়ালি। আর এখানে দেখতে পাচ্ছেন যে হসপিটালটিতে তামিম ইকবালকে নিয়ে আসা হয়েছে, এখানে কিন্তু খবর পেয়ে কিন্তু তাদের যে স্থানীয়রা অর্থাৎ তাদের যে ভক্ত সমর্থক রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছেন, এবং সেটি সামাল দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না করা হয়। এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে যেহেতু এখানে তার চিকিৎসার একটি বিষয় রয়েছে তাই আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু তারা বলছেন যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে না হয়, এবং জনসাধারণ যারা এখানে আসছেন তাদেরকেও কিন্তু এখান থেকে চলে যাওয়ার জন্য বারবার কিন্তু বলা হচ্ছে। এর আগে যখন এই তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন তারপরে কিন্তু তাকে দ্রুত ঢাকায় নেওয়ার কিন্তু একটি দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে একটি কালো রঙের একটি গাড়িতে করে কয়েকজন এসেছেন তামিম ইকবালের এই হসপিটালটিতে, তারা এসেছেন। আমরা সেই বিষয়টি একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করব। আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু সাধারণ মানুষজন রয়েছে এমন কিন্তু বিসিবি থেকেও কিন্তু অনেকে আসছেন। আমরা জানতে পেরেছি যে ইফতেখার রহমান তিনি তামিম ইকবালকে ঢাকা নেওয়ার জন্য যে হেলিকপ্টারটি পাঠিয়েছিলেন তিনি কিন্তু ইফতেখার রহমান যিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তামিম ইকবালকে ঢাকা আনার জন্য যে হেলিকপ্টারটি পাঠানো হয়েছিল কিন্তু অসুস্থতার খুব খারাপ মানে পরিস্থিতিটা তার খুব খারাপ থাকার কারণে কিন্তু সেই হেলিকপ্টারে তোলাও সম্ভব হয়নি। এর জন্য কিন্তু পাশেই এই যে বিকেএসপি যে খেলার মাঠটি রয়েছে তার পাশের যেই হসপিটাল কেপিজি সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়, এবং তামিমকে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিসিবির পরিচালক আকরাম খান ও প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন তিনি কিন্তু তামিমকে দেখতে এই হসপিটালটিতে এসেছে। আমরা এখানে পৌঁছানোর আগেই তারা এসেছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন তার কি অবস্থা ভেতরে, তিনি যেহেতু এই হসপিটালটিতে আসার পূর্বেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখন তার অবস্থা কি অবস্থায় আছেন তিনি সেটি কিন্তু আমরা কোনোভাবেই জানতে পারছি না, যেহেতু আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না, এবং হসপিটালে যারা নিয়োজিত আছেন তার চিকিৎসায় তারাও কিন্তু আমাদেরকে কোনো তথ্য এখনো পর্যন্ত দেননি, যে কারণে কিন্তু আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সঠিক তথ্যটি কিন্তু আমরা এই মুহূর্তে জানাতে পারছি না। তবে আমরা চেষ্টা করব যে এই হসপিটাল কর্তৃপক্ষ বা তামিম ইকবালের স্বজন বা অন্য যে কোনো তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটি আমরা আমাদের দর্শকদেরকে কিন্তু আমরা সেটি তৎক্ষণাৎ জানানোর চেষ্টা করব। আমরা একটু ভেতরের বাহিরের চিত্রগুলো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। এটি কেপিজি হসপিটাল, এবং এই যেহেতু আমরা গণমাধ্যমে যারা কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশাধিকার দেওয়া হচ্ছে না, যে কারণে কিন্তু আমরা হসপিটালটির যে বাহিরের অংশে কিন্তু আমরা রয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্রমশই কিন্তু যেহেতু খবরটি ছড়িয়ে পড়েছে সংবাদ মাধ্যমে এটি কিন্তু যাচ্ছে, সেই কারণে কিন্তু উৎসুক যারা রয়েছেন ভক্তর যারা রয়েছেন, যেহেতু তামিম ইকবাল জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন, তার যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন। আমরা একজনের সাথে দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা কথা বলছেন, আমরাও তার কাছ থেকে জানার চেষ্টা করব তিনি কে, তার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। দর্শক দেখছেন আমরা রয়েছি কেপিজি হসপিটালে এবং ভেতরে রয়েছেন
ভেতরে রয়েছেন তামিম ইকবাল। একটু আমরা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু তাকেও নিয়ে গেল। এখানে খুবই দেখতে পাচ্ছেন যে কড়াকড়ি, যে তামিম ইকবালের কোনো ধরনের তথ্য এখন ভিতরে তিনি কি অবস্থায় আছেন, কেমন আছেন, কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছি না। এবং আমরা দু একজনের সাথে কথা বললেও কিন্তু যারা হসপিটালের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে একজন কথা বলছে, তার কাছ থেকে একটু দেখি আমরা তার কাছ থেকে কোনো তথ্য পাই কিনা। আসার পরে এখানে আমরা তখন মাঠে ছিলাম, পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের পাশে ছিলাম, হেলিকপ্টারে নিতে পারিনি, তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্যানে টানে বের হয়ে গেছে। পরে আমরা হসপিটালে নিয়ে আসলাম, এই হলো অবস্থা। এখন আইসিইউতে আছে। এখন আপনার দেশবাসী সবাই দোয়া করেন, এছাড়া আর কোনো উপায় নেই, দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম রাশেদ, আমি মোহামেডান টিমের মাসাজ ম্যান। এখন বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আমরা শুনতে পেলাম যে তিনি কি জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। এখন উনি আইসিইউতে আছে, লাইফ সাপোর্ট আছে, লাইফ সাপোর্ট করানো হচ্ছে। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে মোহামেডানের যিনি মেসেজম্যান আছেন তিনি কিন্তু আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন যে এখানে যখন তাকে নিয়ে আসা হচ্ছিল তখন কিন্তু তার মুখ দিয়ে ফেপড়ি যেটা খানা বের হচ্ছিল, এবং বলছিলেন যে খুবই বাজে অবস্থায় কিন্তু তাকে এই যে হসপিটালে রয়েছে কেপিজি সেখানে কিন্তু তাকে নিয়ে আসা হয়। এবং দেখতে পারলেন যে এখানে যত নিরাপত্তার একটি বিষয় রয়েছে তাই কিন্তু তিনি আমাদেরকে সম্পূর্ণ তথ্যটিও দিতে পারলেন। তবে যতটুকু দিয়েছেন বোঝা যাচ্ছে যে তিনি হয়তো রিং পরাচ্ছেন এবং আইসিইউতে যে তিনি রয়েছেন সেই বিষয়গুলো কিন্তু মোহামেডানের যিনি মেসেজম্যান রয়েছে তিনি কিন্তু আমাদেরকে সেই তথ্যটি কিন্তু জানালেন। এবং আমরা এখন আপনাদেরকে এই যে কেপিজি হসপিটালের যে বাইরে যে দৃশ্যটি সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং নিরাপত্তা যারা কর্মী রয়েছেন এখানে তারাও কিন্তু এখানে তাদের যে তৎপরতাটা সেটি কিন্তু বাড়িয়ে দিয়েছেন, কোনো মানুষকে কিন্তু এখানে এভাবে দাঁড়াতে দিচ্ছেন না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ, এবং যে কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আমাদের দর্শকদের সবার আগে সেটি জানানোর চেষ্টা করব।